বন্ধুরা, আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু করার কথা ভাবছি 9 ফেব্রুয়ারি 2024 থেকে। যারা শিখতে সত্যি ইচ্ছুক তারাই একমাত্র যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের স্ক্রিনেও শো করছে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। হোয়াটসঅ্যাপের মধ্যে শুধুমাত্র লার্ন এই কথাটি লিখে পাঠিয়ে দিন, তাহলেই বুঝে যাব এবং গ্রুপের মধ্যে অ্যাড করে নেওয়া হবে এবং টোটাল ডিটেলসটাও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। নিফটির ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম শনিবার দিন যে বাজারে যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করছে তাহলে মোটামুটি মুভ পাবেন। আর এইখানে গিয়ে যদি দেখেন যে মুভমেন্টাম আর থাকছে না, রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন, তাও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হয়ে যাবে, তলার দিকে কিন্তু পড়বে না ফাইনালি এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে। দেখতেই পাচ্ছেন আজ মর্নিং এ কি হয়েছে, গ্যাপ আপ ওপেনিং হয়েছে, তারপর এই লেভেলটাকে ব্রেক করেছে, স্ট্রেট কিন্তু উপরের দিকে গেছে। তারপর কিন্তু সারা দিন আস্তে আস্তে করে ছোট ছোট রিট্রেসমেন্ট নিতে নিতে বাজার কিন্তু উপর দিকে মুভ করেছে। এখানেও কিন্তু ভালো মুভ পাওয়া গেছে বন্ধুরা, কালকের দিনেও ভালো মুভ পাবেন এবং বড় মুভমেন্ট কিন্তু দেখবেন। কোন দিকে দেখবেন? ওপরের দিকেই কিন্তু প্রবাবিলিটি বেশি। ব্যাংক নিফটির ক্ষেত্রেও কালকের ভিডিওতে কি বলেছিলাম যে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন প্রায় দেখবেন, কিন্তু রেঞ্জ বাউন্ড হবে না, ট্রেডেবল মুভ পাবেন। আজকের দিনে ট্রেডেবল মুভ নিশ্চয়ই পেয়েছেন ব্যাংক নিফটিতে। আর রেঞ্জ বাউন্ড টাইপের একটা রেঞ্জের মধ্যেই কিন্তু সিচুয়েশন তৈরি হয়েছে, রেঞ্জটা কিন্তু তবুও কিছুটা হলেও বড় রেঞ্জ বাউন্ড বাজারের তুলনায়। এবার আমরা নিফটি নিয়ে আলোচনা করব এবং ব্যাংক নিফটি নিয়েও আলোচনা করব, 5 মিনিটের চার্টের মধ্যেই আছি। এবার দেখে নেবো যে কোন দিকে কোন সুইং লোটা ব্রেক করলে তলার দিকে কতটা আসতে পারে। আবার দেখবো যে উপরে কোন লেভেলটা ব্রেক করে উপরে চললে তবে কিন্তু উপরের দিকে নতুন হাই হতে পারে। কালকের দিনে বড় মুভমেন্ট কিন্তু আপনারা নিফটিতে দেখতে পাবেন, ব্যাংক নিফটিতেও সঙ্গে সঙ্গে কিন্তু ভালো মুভমেন্ট হবে। সুতরাং যদি দেখা যায় যে ঠিক এই সুইং লোটা 5 মিনিটের চার্ট অনুযায়ী ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 21,674, এটা যদি ব্রেক করে তলার দিকে মুভমেন্টাম নেয় বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে এই লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে তলায় এত দূর পর্যন্ত আসতেই পারে, যেটা হচ্ছে 21,585 থেকে 600 এই লেভেলটার মধ্যে আসতেই পারে। বা যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই তলার দিকে এসছে, 21,674 75 এই লেভেলটাকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখবেন এবং ওপর দিকের জন্য মুভ কিন্তু হবে। যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, সেক্ষেত্রে ঠিক এই লেভেলটার ওপরেই বাই হবে বন্ধুরা, যেটা হচ্ছে 21,761। কেন উপরের দিকে মুভ হচ্ছে বা হবে সেটার জন্য আওয়ারলি টাইম ফ্রেমটা দেখে নেবেন। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু বুঝতেই পারবেন। এবং এই জায়গাটার দেখার পর থেকে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এসছে, এই লেভেলটা যদি ব্রেক না করে, রিভার্সাল সাইন পেলে এখান থেকে এত দূর পর্যন্ত স্ক্যাল্পিং ট্রেড পাবেন, যেটা হচ্ছে 21,750 থেকে 60 এই জোনটার মধ্যে স্ক্যাল্পিং ট্রেড পাবেন। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে বা গ্যাপ আপ ওপেন হলো বা ফ্ল্যাট খুলেই ফার্স্ট ক্যান্ডেলেই দেখলেন এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে উপরের দিকেই কিন্তু বাজারের মুভমেন্ট হবে। কত দূর পর্যন্ত হতে পারে? ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে 21,852। এইখানে এসে কি দেখতে হবে? মোমেন্টামটা দেখতে হবে। মোমেন্টামটা যদি থাকে তবে কিন্তু এখান থেকে স্ট্রেট মুভ পাবেন আপনারা। মোমেন্টাম যদি লস করে তাহলে এখানে একবার প্রফিটটাকে বুকিং করে নিতে হবে। তারপর ফাইনালি যদি একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আবার বাই করতে পারেন এবং এই গ্যাপটাকেও ফিল হতে দেখবেন। উপরের দিকে এত দূর পর্যন্ত টার্গেট আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে 22,000 22,050 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। আর তলার দিকে যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করেছে, যেটা হচ্ছে 21,674 75, সেক্ষেত্রে তলার দিকে এত দূর পর্যন্ত পাবেন, যেটা হচ্ছে 21,580 85 থেকে 21,600 এই জোনটার কাছাকাছি। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 21,480। কিন্তু মনে রাখবেন কালকের দিনে বাজার তলার দিকে পড়লেও ডিপ অন বাই মানে রিভার্সাল দেখলে তবে কিন্তু বাই করবেন। এই লেভেলটাকে ব্রেক করতেই পারে মর্নিং এ, করার পর কিন্তু এই লেভেলটার কাছাকাছি এসে এখান থেকে রিভার্সাল সাইন দেখতে পারেন, সেক্ষেত্রে বাই হবে এবং লেভেল টু লেভেল আপনাকে ট্রেড করতে হবে। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করেনি, যেটা হচ্ছে 21,675 76, এটাকে ব্রেক করেনি, তাহলেও কিন্তু এখান থেকে আপনারা ট্রেড পাবেন এবং সুন্দর মুভ ক্যাপচার করতে পারবেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 21,850 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এই লেভেলটাকেও যদি ফার্স্ট হাফের কাছাকাছি গিয়ে দেখেন যে কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড হাফে এইটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন এবং মোমেন্টাম দেখতে পারেন 22,000 থেকে 22,050 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এর উপরেও যেতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন আর উপরে কত দূর পর্যন্ত যেতে পারে বা টাইম বাজারের মধ্যে কতটা বেঁচে আছে সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে। আদারওয়াইজ নেক্সট ডে এইটা কিন্তু কমপ্লিট হবে। ব্যাংক নিফটি তো বন্ধুরা সুইং হাই সুইং লো এর কথা যদি বলেন, ঠিক এইটা একটা সুইং লো, যেটা হচ্ছে 45,200 208 এই জায়গাটা। আর উপরের দিকে দেখেন যদি এই জায়গাটা হচ্ছে একটা জোন, যেটা হচ্ছে 45,650 থেকে 60 এই জোনটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে
ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রিকি নয়েজ হবে। হতেই পারে যে ফ্ল্যাট খুলে তলার দিকে বাজার পড়েছে, কিন্তু 45,200 এই লেভেলটাকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও দেখবেন যে 200, 250 এইসব জায়গা থেকে রিভার্সাল পাবেন, এবং এখান থেকে রিভার্সালে উপরের দিকের জন্য ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা 45,650-60 এই জায়গাটার কাছাকাছি রাখতেই পারেন। এবার যদি দেখেন যে ফ্ল্যাট ওপেনিং হয়েছে বা গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং এই লেভেলটার ওপর চলে গেছে, যেটা হচ্ছে 45,650-60 এই লেভেলটার ওপরে গিয়ে সাস্টেন করছে, সেক্ষেত্রেও বড় কিন্তু আপনারা মুভ দেখতে পাবেন ব্যাংক নিফটিতে। আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেও 45,650-60 এই জোনটাকে ব্রেক করেছে একটা পুল ব্যাক নিয়ে, সেক্ষেত্রে উপরের দিকে টার্গেট হিসাবে আপনারা এই জোনটার কাছাকাছি পেয়ে যাবেন, যেটা হচ্ছে 46,100 থেকে 150 এই জোনটা। এর ওপরেও বাজার চলতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে বাজারের টাইমিং কতটা বেঁচে আছে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে তবেই কিন্তু এখান থেকে ট্রেড ধরতে হবে, এবং ওপরে 46,500 সেই ক্ষেত্রে তখন টার্গেট থাকবে। আদারওয়াইজ যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই লেভেলটাকে ব্রেক করেছে, করে সেকেন্ড হাফের কাছাকাছি এই লেভেলটার কাছাকাছি গেছে, সেখান থেকেও উপরের দিকে যেতে পারে, কিন্তু কতটা যাবে সেটা হচ্ছে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই বুঝতে পারবেন। এরকম হতে পারে যে ফার্স্ট হাফেই যদি দেখেন যে গ্যাপ আপ ওপেনিং এর পর স্ট্রেট মুভ হয়ে গেছে 46,100, 150 এই জায়গাটার কাছাকাছি, সেকেন্ড হাফের কাছাকাছি যখন এই লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে 46,500 এই জোনটার কাছাকাছিও কিন্তু যেতে পারে। কিন্তু মনে রাখবেন যে বাজারের মধ্যে তখনই 46,500 এই মুভমেন্টটা হওয়া সম্ভব, যখন দেখবেন যে ঠিক ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা কমপ্লিট করে ব্রেক করছে, তখনই কিন্তু সেকেন্ড হাফে এত দূর পর্যন্ত যেতে পারে। আদারওয়াইজ কি হবে, যে যদি দেখেন যে ফার্স্ট হাফে গ্যাপ ডাউনে খুলেছে, দেখলেন যে 45,200 এই লেভেলটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে 45,650 এই লেভেলটার কাছাকাছি যেতে গেলে বাজারে কিন্তু কিছুটা টাইম লাগবে। আবার এইখান থেকে যখন ব্রেক করে একটা পুল ব্যাক নিয়ে উঠবে, সেক্ষেত্রে মোমেন্টাম 46,100, 150 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। সেক্ষেত্রে 46,500 এই জায়গাটা নাও যেতে পারে, কিন্তু মনে রাখবেন নেক্সট ডেতে এটা কমপ্লিট হবে। কিন্তু এই এত দূর পর্যন্তই টার্গেট রাখবেন, এর থেকে উপরের দিকে যদি গিয়ে বন্ধ করে নেক্সট ডে কিন্তু গ্যাপ আপে এই সব লেভেলের কাছাকাছি দেখবেন। এরপর এখান থেকে সাস্টেন করবে না রিভার্সাল হবে, সেটা কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে বিচার করতে হবে। এবার আসি সেলের কথা। যদি দেখেন যে কোনো ইন্টারন্যাশনাল নিউজের কারণে সেল চলে এলো বাজারে, সেক্ষেত্রে দেখলেন যে 45,200 এই লেভেলটা তলায় গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং সাস্টেন করছে, সেক্ষেত্রে ফল হয়ে যেতে পারে ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 45,000। 45,000 লেভেলটাকেও যদি মুভমেন্টামের সঙ্গে ব্রেক করে এত দূর পর্যন্ত কিন্তু চলে আসতে পারে, যেটা হচ্ছে 44,500, 550 এই জায়গাটার কাছাকাছি। তার মানে কালকের দিনে একটা লেভেল খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 45,200। 45,200 যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে 45,000 পর্যন্ত ফার্স্ট টার্গেট পাবেন। এখানে গিয়ে দেখতে হবে মোমেন্টাম, মোমেন্টাম যদি থাকে তাহলে এত দূর পর্যন্ত তলার দিকে আপনারা মোমেন্টামের সঙ্গে ট্রেড করতে পারবেন। আর যদি এখানে মোমেন্টাম লস হয়, তাহলে এখানে একবার প্রফিটটাকে বুকিং করে নিতে হবে। আর তারপর যদি দেখেন যে সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করছে, তখন কিন্তু তলার দিকে 44,536, 35 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন। কিন্তু মনে রাখবেন কালকের দিনে বাজারে কিন্তু উপর দিকে যাওয়ারই চান্সেস বেশি, সুতরাং তলার দিকে পড়লেও 45,200 এই লেভেলটাকে নাও ভাঙতে পারে, সেক্ষেত্রে আপনারা রিভার্সাল সাইন দেখার পর বাই করতে পারেন। আবার যদি দেখেন যে গ্যাপ আপ ওপেন হয়েছে 45,650 এই লেভেলটার ওপর, তাহলেও আপনারা কিন্তু একটু ওয়েট করবেন, দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে কিনা। যদি না করে, সেক্ষেত্রে 46,150 এই লেভেলটা পর্যন্ত কিন্তু স্ট্রেট মুভ হবে। ফাইনালি 46,100, 150 কে যদি বাজারকে ব্রেক করতে হয়, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু 46,500 এই লেভেলটার কাছাকাছি দেখবেন। আদারওয়াইজ যদি বাজারের মধ্যে টাইম না থাকে, সেকেন্ড হাফে যদি ব্রেকআউটের সঙ্গে এই লেভেলটার কাছাকাছি ট্রেড হয়, তাহলে এত দূরই দেখবেন, ওপরের দিকে কিন্তু এই ট্রেডটা দেখবেন না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।